নমস্কার বন্ধুরা, নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেকেআর এর পরবর্তী ম্যাচ রয়েছে সেই সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। কারণ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কেকেআর কে যদি জিততে হয় তাদের প্ল্যানিং গুলো একটু পাল্টাতে হবে। কারণ সানরাইজার্স হায়দ্রাবাদের যে ব্যাটিং অর্ডার ভাই, তাদের বিরুদ্ধে কেকেআর এর বোলিং অ্যাটাকটা শক্তি বাড়াতে হবে এবং ব্যাটিং অর্ডারেও কিছু পরিবর্তন করতে হবে। তাই কেকেআর কাদের পরিবর্তন করছে এবং প্লেইং 11-এ কারা সুযোগ পাচ্ছে সে নিয়েই আজকের আলোচনা রয়েছে। তার আগে কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। কারণ কেকেআর যে পরপর দুটো ম্যাচ জয় পেয়েছে সেখানে কেকেআর এর যে রান চেস হয়েছে সেখানে 150 বা 180 এভাবে আশপাশে রয়েছে। তাই কেকেআর ভাই 200-র ওপরেও যদি রান করে হয়তো হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় পাবে কিনা এটাও বলা সম্ভব নয়। কারণ তাদের ব্যাটিং অর্ডারটা ভাই শক্তিশালী এবং অভিষেক শর্মা এবং সেই ট্রেভিস হেড যা খেলছে ভাই, হেনরি ক্লাসেন এবারে বিধ্বংসী ভাবে ব্যাটিং করছে। সেই 4 নম্বরে তার ব্যাটিং অর্ডারে সেই হেনরি ক্লাসেন নামছে, তিনিও থাকছে সেই অরেঞ্জ ক্যাপের লিস্টে। ভাবাই যায় এত সুন্দর প্রদর্শন যে কিনা 4 নম্বরে নেমেও তিনি অরেঞ্জ ক্যাপের দ্বিতীয় স্থান অধিকারী রয়েছে। এবং হায়দ্রাবাদের দুজন ক্রিকেটার যারা অরেঞ্জ ক্যাপের অধিকারী সেই অভিষেক শর্মা এবং হেনরি ক্লাসেন। তাই এত বড় ব্যাটিং অর্ডারের সামনে কেকেআর কে দাঁড়ানোর জন্য তাদের বোলিং অর্ডারটা শক্তিশালী করতে হবে। হ্যাঁ বন্ধুরা, মাতিসা পাতিরানা তাদের নেটে প্র্যাকটিস করছে, 4 ওভার বল করে 5টি উইকেট নিচ্ছে। এইভাবে যদি প্রদর্শনটা দেখাতে পারে কেকেআর এর হয়ে, কতটা কি করবে সেটা ম্যাচ চলাকালীন বোঝা যাবে। কারণ হায়দ্রাবাদের বিরুদ্ধে কেকেআর এর জন্য মাতিসা পাতিরানা খেলা একেবারে 100-100 চান্স রয়েছে। তিনি যেভাবে বোলিং করছে নেটে তা কেকেআর এর জন্য বড় সুখবর। কারণ কেকেআর সেই রাজীব গান্ধী স্টেডিয়ামে খেলতে যাচ্ছে যেখানে বোলারদের কোনো মদত পাবে না এবং ব্যাটাররা সেই বোলারদের ধুইয়ে দিচ্ছে। তাই সেখানে কেকেআর এর ব্যাটিং অর্ডারটা নিয়ে লক্ষ্য রাখতে হবে ভাই। ওপেনিংটা অবশ্যই পাল্টাতে হবে। সেই টিম শেফার্ডকে বাদ দিয়ে এবার ফিন অ্যালেনকেই আমরা চাইছি। কারণ ফিন অ্যালেন বড় ম্যাচের প্লেয়ার ভাই, যে কোনো মুহূর্তে তিনি জ্বলে উঠতে পারে। যদি কেকেআর এর জন্য তিনি 6 ওভার খেলে দিতে পারে ভাই, 80 থেকে 90 রান পাওয়ারফুলেতে চলে আসবে। তাই কেকেআর এর জন্য অনেকটাই সুবিধা হবে, পরের ব্যাটাররা এসে দুর্দান্ত খেলতে পারবে। তাই সেখানে কেকেআর কে এইগুলি প্ল্যানিং করতে হবে। ফিন অ্যালেন বা টিম শেফার্ড যে কোনো একজনকে কেকেআর চুজ করতে হবে ভাই। আমাদের মতে ফিন অ্যালেন এবং আজিঙ্কে রাহানে তিনি তো খেলবে ভাই, ক্যাপ্টেন, তিনি ছেড়ে যাবে না। কারণ আজিঙ্কে রাহানের ফর্ম একেবারে নেই। সেখানে যদি কেকেআর সেই বিদেশি ক্রিকেটারদের খেলায়, কারণ এটাও কেকেআর কে মাথায় রাখতে হবে যে 4 জন বিদেশি খেলবে, সেখানে মাতিসা পাতিরানার সুযোগ পেলে কে বাদ পড়বে, রৌমেন পোয়েল না টিম শেফার্ড, এটা নিয়েও কেকেআর কে প্ল্যানিং করতে হবে। কারণ হায়দ্রাবাদের বিরুদ্ধে যদি আমরা সেই রাজীব গান্ধী স্টেডিয়ামে পাওয়ারফুলেতে সেই ট্রেভিস হেড এবং অভিষেক শর্মাকে একটু থামিয়ে দিতে, কারণ হায়দ্রাবাদ যে কটা ম্যাচ জিতছে ভাই তাদের পাওয়ারফুলেতে একেবারে দুর্ধর্ষ ব্যাটিং করে দিচ্ছে, পরের ব্যাটাররা এসে একটু হাত খুলে খেলতে পারছে। কারণ তাদের সেই ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা ভাই পাওয়ারফুলে 80-90 এভাবে রান করছে। তাই কেকেআর কেও এগুলি মাথায় রাখতে হবে। প্রথমে টস জিতে ব্যাটিং করতে হবে, কারণ কেকেআর এর ব্যাটিং অর্ডার ভাই জ্বলছে না, তাদের বোলিং অ্যাটাক নিয়েই তারা জয় পাচ্ছে। তাই সেখানে কেকেআর কে অবশ্যই 200-র উপরে রান করতে হবে, কারণ বোলিং অ্যাটাকে এসে চাপ পড়বে ভাই। আজিঙ্কে রাহানে প্রেস কনফারেন্সে এসে বলবে কি না বোলিং অ্যাটাক ভালো হয়নি। ভাই তোরা ব্যাটিং ঠিকঠাক করতে পারলি না, এখানে বোলিং এর অজুহাত দিচ্ছিস। তাই কেকেআর ভাই প্ল্যানিং করে অবশ্যই হায়দ্রাবাদের বিরুদ্ধে নামতে চলেছে এবং ব্যাটিং অর্ডার বোলিং অর্ডারে কিছু পরিবর্তন আনতে হবে। তাই আপনাদের কি মনে হয়, কেকেআর কি পারবে হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়টা আনতে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।